বিনিয়ামিন মোল্লা ভাই বললেন 2019 সালের নির্বাচনে শিবির অংশগ্রহণ করতে পারেনি। দেখেন ভাই, বিনিয়ামিন মোল্লা ভাই শিবির অংশগ্রহণ করতে পারেনি না, শিবির অংশগ্রহণ করেনি, কারণ তারা তো প্রকাশ্য রাজনীতি করতেই তখন ভয় পাইতো, তখন তারা বিহাইন্ড দ্য সিনে ছাত্রলীগের হয়ে বিভিন্ন পদে পদায়িত ছিল, সুতরাং তারা নির্বাচন করেনি, এমন না যে তাদেরকে নির্বাচন করতে দেওয়া হয়নি। তারপর সাদিক কায়েম ভাই বললেন দিল্লির বয়ান বলছেন। সাদিক কায়েম ভাই, আমি ইতিহাস পড়তে চাই না, আমি ইতিহাসে যেতে চাই না। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালগুলোতে রাজাকার শব্দটাকে কারা নরমালাইজেশন করার চেষ্টা করেছে, আপনি নিজে সেটাকে নেতৃত্ব দিয়েছেন, নিজে নরমালাইজেশন করার চেষ্টা করেছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন আপনারা। তারপর হচ্ছে যে টিএসসিতে যারা স্বীকৃত, হ্যাঁ বিচারিক হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন আছে, বিচার হয়তো বা শাস্তি কম হতো অথবা শাস্তি বেশি হতো, কিন্তু স্বীকৃত যারা রাজাকার তাদের ছবি আপনি জানাতে পারেন না। তারপর হচ্ছে যে এই গণঅভ্যুত্থান পরবর্তী সময় 5 আগস্ট পরিবর্তন সময় আপনারা তো দেখেছেন শিবির ম্যাগাজিন প্রকাশ করেছে, সেই ম্যাগাজিনে বলা হয়েছে স্বাধীনতা মুক্তিযুদ্ধে মুসলমানদেরকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধে নেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনাগুলো কোনোভাবেই কি 5 আগস্টের পূর্বের ঘটনা না, এগুলো হচ্ছে আপনি নেতৃত্বে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। সুতরাং এগুলো যদি আপনি বলেন যে এগুলো দিল্লির বয়ান, তাইলে তো হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর যে গঠনতন্ত্র, ডাকসুর যে মূল উদ্দেশ্য, সেই লক্ষ্যে লেখা আছে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। কিন্তু আপনারা 5 আগস্ট পরবর্তী সময়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্লোগান ছিল তুমি কে আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার। সেদিন রাতের যে রাজাকার শব্দটা আমরা হাসিনার দিকে স্যাটার স্বরূপ ফিরিয়ে দিয়েছিলাম, আমরা যে রাজাকার সেটা আমরা স্বীকার করিনি। সুতরাং 5 আগস্টের পরে স্বৈরাচারকে বাদ দিয়ে শুধুমাত্র তুমি কে আমি কে, রাজাকার স্লোগান থেকে নরমালাইজেশন করার যে চেষ্টা, সেটা অবশ্যই মুক্তিযুদ্ধকে হেয় করেছে। সুতরাং আপনার যে ডাকসু না, এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে যে শিবিরের সাদিক কায়েম একটু আগে বলেছেন যে তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এ ভাই, নির্যাতন নিপীড়ন হয়েছেন এবং তাদের নেতাকে মারতে পানি খাওয়ার সময় প্রস্রাব খেতে বলেছে। আমরা জানি 1981 সালে চট্টগ্রাম সিটি কলেজে নির্বাচিত এজিএস কে কুপানোর পরে যখন সে পানি চেয়েছিল, শিবিরও সেদিন তাকে প্রস্রাব খাইতে বলেছিল। সুতরাং আপনাদের ওই ইতিহাস আছে। কিন্তু কথা হচ্ছে যে ব্যক্তি সাদিক কায়েম, আপনি সাদিক কায়েম ভিপি প্রার্থী, আমি আবিদ ভিপি প্রার্থী, এখানে ভিপি প্রার্থীরা আছি, কিন্তু আপনি সাদিক কায়েম গত 16 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত আপনি সাদিক কায়েম কোথায় ছিলেন, এটা হবে প্রশ্ন, আমরা এটা জানতে চাই। তারপর কাজ করার কথা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্রলীগের আমলে পেরালাল প্রশাসন করে ছাত্রলীগ প্রশাসনকে নষ্ট করে দিয়েছিল, এরা প্রশাসন সেজেছিল। কিন্তু 5 আগস্টের পরে দেখতে পেলাম প্রশাসন দিয়ে কাজ না করিয়ে আপনারা ছায়া প্রশাসন সেজেছেন, ছাত্রলীগ বেরিয়ে গেছে, ছাত্রলীগের বিহাইন্ড দ্য সিন হলগুলোতে আপনারা দখলদারিত্ব করেছেন।